তখন আমি মালদার চাঁচল বলে এক জায়গায় সরকারি ল্যান্ড ডিপার্টমেন্টে কাজ করি। শহরের বাইরে একটা একতলা বাড়ি ভাড়া নিয়ে থাকি। সুমিত্রা তখন কলকাতাতে একটা স্কুলে পড়ায়, তাই একাই থাকি বলতে গেলে। তখন ছিল এমনই এক শীতকাল, কিন্তু আকাশটা বিকেল থেকেই কালো মেঘে ঢেকে এসেছিল। সন্ধে নামার সাথে সাথে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি নামলো। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির প্রকোপও বাড়তে লাগলো এবং বৃষ্টি আর ঝড়ের দাপটে একসময় কারেন্টও কোথায় অন্তর্ধান হয়ে গেল। তখন রাত প্রায় 8টা হবে। দরজায় একটা কড়া নাড়বার আওয়াজ পেলাম। কে যেন বাইরে থেকে ডাকছে। এত রাতে এই ঝড় বৃষ্টিতে কে এলো রে বাবা? এই ভাবতে ভাবতে হাতে হ্যারিকেনটা নিয়ে দরজাটা খুললাম। খুলে দেখি একটা মাঝবয়সী লোক দরজার সামনে গুটি সুটি হয়ে দাঁড়িয়ে আছে। আপাদ মস্তক জলে ভিজে একেবারে চুপ করছে। লোকটা হাত জোর করে আমায় বলল, অধমের নাম ভূতনাথ শিকদার। এখানে এক কুটুম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এসেছি, কিন্তু এই ঝড় বৃষ্টিতে পথ ভুল করে যে কোথায় এলাম কে জানে। আপনার বাড়িতে একটু আশ্রয় পাওয়া যেত যদি। লোকটাকে দেখে মায়া হলো। বললাম, আসুন আসুন, ভেতরে আসুন। লোকটাকে আমার শুকনো বস্ত্র দিলাম আর একটু গরম দুধ দিলাম বাটিতে। লোকটা একটু ইতস্তত করলো, কিন্তু খিদের জ্বালায় পুরো দুধটা নিঃশেষ করে একেবারে চাঙ্গা হয়ে উঠল। কখন শীতের রাতে আমার একটু রাম পান করবার অভ্যেস ছিল। লোকটাকে অফার করতে না করল না। চাকর মুন্সি বেশ করে দেশি মুরগির কষা বানিয়ে দিয়ে গিয়েছিল। মদ আর মুরগি নিয়ে বসলাম দুজন পশ্চিম দিকের ঘরটা। বাইরের উত্তাল আবহাওয়া, শীতের কনকনে আমেজ আর ঘরের ভেতরের আলো আঁধারি চারপাশের পরিবেশটাকে অধিকতর নেশা লোলুপ করে তুলেছিল। তাই অবাধে চলছিল আমাদের মদ্যপান, আর তার সাথে চলছিল বিভিন্ন কথাবার্তা। আমার জীবন, চাকরি, বিবাহ, ছোটবেলা সব নিয়ে চলতে লাগলো আলাপ আলোচনা। মদ খেলে যা হয় আর কি। সময়ের কোনো হুঁশই ছিল না সেই রাতে। হঠাৎ সে রাতের কথা মনে পড়ায় আমি ভূতনাথকে চিনতে পারলাম। কিন্তু সেবার ভূতনাথের মাথা ভরা চুল দেখেছিলাম, আর মুখটাও কেমন ভরাট ভরাট ছিল। কিন্তু আজ এমন তার মুখটা রসহীন নির্জীব কেন দেখাচ্ছে? যেন এ মুখে প্রাণ শক্তির লেশ মাত্র নেই।